নমস্কার গপুর ভক্তরা সবাইকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার গপুর জন্মদিন। আজকে জন্মাষ্টমী। আমার গপু সোনার জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে। তাই আপনারা দেখুন, আমি তো অসুস্থ, তাই আমি অনেক কিছু করতে পারিনি। এমনি নর্মাল যেভাবে করি সেরকমই করেছি। একটু মিষ্টি এনেছি 2-3 রকমের, কারণ কেক আনতে যেয়ে পাইনি, নিরামিষ কেক ছিল না দোকানে। আগের থেকে অর্ডার করিনি, কারণ ওই দোকানে পাওয়া যায় সেজন্যে। তা কিন্তু যে দেখে যে আজকে নেই, হয়তো সবাই নিয়ে গেছে, সেই জন্যে পাইনি। তাই মিষ্টি দিয়ে পুজো করলাম। আপনার ভক্তদেরও নেমন্তন্ন, সবাই আমার গপুর সঙ্গে মিষ্টি খাবেন। আমার অনুরোধ রইল, মিষ্টি খাওয়ার নেমন্তন্ন রইল। আর আমার ভিডিওটা দেখবেন, আমার গপুর কী করে আমি গপুর সঙ্গে কথা বলছি আপনারা তাই দেখবেন। আর আপনাদের আমার কোটি কোটি প্রণাম আর অনুরোধ আমার ভিডিও দেখার জন্যে। আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সব কিছু লাইক করে দেবেন। লাইক তো করেনই না কেউ, আর ভিডিও তেমন দেখেন না কেউ। কেন গপুর, আমি তো আপনাদেরই একজন মতো আর কি, ভক্ত, আপনাদের ভাই বোন মা, যা বলতে পারেন সেরকম আর কি। যে যেরকম তার কাছে সেরকম আমি। তাই আপনারাও আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, সব কিছু। তাই গপুর ভক্ত, আমিও ভক্ত, আপনারাও ভক্ত। তাই মানে আপনারা আমার ভিডিওটা দেখবেন। আমার বারবার অনুরোধ থাকলো গপুর ভিডিও দেখার জন্যে। এবার আমি বলছি, আমার গপু কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিয়েছিল। সে কারাগারে বসে জন্ম হয়েছিল আমার ভগবান গপুর। তা তখন তার আগে অনেকগুলো ভাই বোন হয়েছে গপুর, কিন্তু কংস হচ্ছে গপুর মামা। কংস সব ভাই বোনদের মেরে ফেলেছে, আর গপু হয়েছে অষ্টম গর্ভে, তখন গপুকেও মেরে ফেলবে। তখন গপুর বাবা সেই রাত্রেই গপুকে নিয়ে মানে নদী, জল বৃষ্টি নদী পার হয়ে তখন মা যশোদার কাছে যেয়ে দিয়ে আসে, মা যশোদার কোলে। মা যশোদা তাকে নিজের সন্তানের মতো করে সে লালন পালন করে, খুব যত্ন করত, খুব ভালোবাসতো গপুকে। সে তার জীবন ছিল। আর গপুও জানে যে আমার মা, সে মার মতোই দেখতো। সে জানতো না যে সে মানে তার কেমন মা, কিন্তু সে জানে যে যশোদাই আমার মা। তাই যশোদার কোলে সে মানুষ হয়েছে। তাই সবাই জানে যশোদাই গপুর মা। দেবকী উদরে আর যশোদার কোলে সে মানুষ হয়েছে, জন্ম নিয়েছে। তাই আপনারা, আর কংস মামা মোটেও ভালো না। কংস মামা মোটেও ভালো না। সে জানতো সে দুষ্টু ছিল, তাই তাকে বলেছিল মা দুর্গা যে তোকে বধিবে যে, গোকুলে আসিছে সে। তাই শুনেই তার মা বাবাকে মানে কারাগারে বন্দি করে রাখে, যে জানতে পারে যে ওর গর্ভেই হবে, তখন অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই ওকে বধ করবে। তখন ও মাকে, যে সন্তান হয় তাকে মেরে ফেলে। এই করে করে যখন লাস্টে অষ্টম গর্ভে কৃষ্ণ হয়, তখন কৃষ্ণকে বাবা বসুদেব তখন উনি নিয়ে মা যশোদার কাছে দিয়ে আসে। তখন সেখানে ভগবান কৃষ্ণ লালন পালন হয়ে বড় হয়। তখন কত লীলা, কত কিছু করেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা সঙ্গে, রাধারানী আর কৃষ্ণ ভগবান কত লীলা দেখিয়েছে, তাই না? তুমি তো অনেক লীলা করেছো ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে ধেনু চড়াতে যেতে, আর বড় হয়ে রাধার সঙ্গে কত লীলা করেছো। তোমার তো তুমি ভগবান, তো তুমি লীলাই জানো। ভগবান আর সবার ভালো করেছো, তুমি ভালোই করো সবার, তুমি তো ভগবান। তাই আমাকেও একটু ভালো রাখো। আমাকে ভালো রাখলে আমি তোমার পুজো করব, তোমার সেবা করব, তোমার বাবার সেবা করতে পারি। তাই তুমি
তোমার ভক্তদের কাছেও আমার অনুরোধ, তোমার কাছেও আমার অনুরোধ, তুমি আমাকে একটু ভালো রেখো যে আমি তোমাদের সেবা করতে পারি। আর দাদাদের কর্ম দিও, তাদের ভালো বুদ্ধি দিও যে তারা ভালো পথে চলতে পারে, ভালো হয়ে থাকতে পারে। আর তাদের ছেলে মেয়েদেরও তুমি ভালো রাস্তায় নিয়ে যেও, ভালো করো, মানুষ করো, ভালো করে সেই আশীর্বাদ দিও যাতে ওরা বড় হয়। খুব ভালো ছেলে, আমার বড় ছেলের ছেলে খুব ভালো, সে অনেক লাখে একটা মেলে না এমন ছেলে হয়েছে তার। তাই তুমি তাকে আশীর্বাদ করো। মেয়েটাও খুব ভালো হয়েছে, আমার ছোট ছেলের মেয়ে, দুই ছেলের, এক ছেলের মেয়ে, এক ছেলের একজনের ছেলে। তাই তুমি তাদের আশীর্বাদ করো, আর তোমার ভক্তদেরও আশীর্বাদ করো। তুমি আমাকেও আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি, তোমার ভক্তদেরও আশীর্বাদ করো। তোমার ভক্তদের কত কোটি কোটি মানে মা যশোদার কোলে দেবকীর উদরে জন্ম নিল ভগবান। ভগবান তুমি জন্ম নিয়েছ কারাগারে, মানুষ হয়েছ যশোদার ঘরে। দেবকীর উদরে যশোদার কোলে তুমি মানুষ হয়েছ, হে ভগবান। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বর্ষায় সামনে জলে তলিয়ে গেছে, আমার তুলসী গাছগুলো সব মরে গেছে। একটা তুলসী গাছ শুধু উপরে ছিল, সেইটাই বেঁচে আছে। আমি মানে খুব কষ্ট হচ্ছে আমার তুলসী পাতা ছাড়া পুজো দিতে। তাই ওই নিচের দিকে যেগুলো লাল হয়ে যাচ্ছে, মানে গাছটা এত অনেক বড় না, কেবল বড় হয়ে উঠেছে। এই একটা মঞ্জুরি হয়েছিল, সেইটা আমি আজকে তুলে নিয়ে আসছি। মঞ্জুরি না তুললে গাছ বুড়ো হয়ে যায়, তার জন্য আমি তুলে নিয়ে আসলাম। আর ওই নিচের থেকে লাল লাল হয়ে যায় ওই পাতাগুলো আগে তুলে নিয়ে আসি, আর যে উপরের পাতাগুলো থাক, নাহলে গাছটা মরে যাবে। আবার জল শুকাবে কবে, তখন আবার তুলসী পাতা তুলে তখন গাছ মানে চারা এনে গাছ লাগাতে হবে। আমার খুব অসুবিধা হচ্ছে, আর ফুল তুলতেও যেতে পারি না আমি, কারণ আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, অনেক অসুবিধা। কতবার পাছাড় খেয়েছি আমি পড়ে যেয়ে আমার খুব মানে অসুবিধা। সেই জন্যে ফুল তুলতেও নিচে নামতে পারি না। ঘরের সিঁড়ির থেকে এক সিঁড়ি তলিয়ে গেছে জল। আমি আগের ভিডিওটায় দেখিয়েছি যে কত জল হয়েছে আমাদের বাড়িতে, চারিদিকে শুধু ঘরটা জায়গা আর চারিদিকে সব জল। ভয় লাগে, পোকামাকড় কত কিছু আছে। তাই গপু তোমার কাছে তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে তুমি ভালো রেখো, আর তোমার ভক্তদেরও সবাইকে ভালো রেখো, আর যাতে সবাই ভালো থাকে, তোমার সেবা যত্ন করতে পারে। সব ভক্তরা ভালো থাকলেই তো তুমিও ভালো থাকবে, তাই না? ভক্তরা না থাকলে তুমি কি করবে তখন? তোমাকে কে সেবা করবে? তাই তুমি তোমার সব ভক্তদের ভালো রাখবে, ভালো রাখবে। আর ভক্তদের ভালো রাখলেই তুমি ভালো থাকবে, আর তুমি পুজো পাবে, তুমি যত্ন পাবে, খেতে পাবে, সব কিছু, তাই না? প্রসাদ দেবে কে? ভক্তরাই তো দেবে তোমাকে, না শুধু আমি একা প্রসাদে তো তোমার পেট ভরবে না। কত ভক্ত আছে তোমার, সবাই তোমার পুজো করে। তাই তুমি সবাইকে ভালো রেখো, আমার গোপুসোনা, আমার গোপুসোনা। তুমি সব ভক্তদের ভালো রেখো। আবার আমি প্রত্যেক ভিডিওতে এরকম পাগলের মতো বকি, তাই তোমার ভক্তদের বলো যে আমার পাগল মার ভিডিও দেখো তোমরা। আমার পাগলি মা কী করে কথা বলে, ভালো করে কথা বলতে পারে না, তাই মানে যেরকম পারে সেরকমই বলে, তার যেরকম পুজো করতে পারে সেরকমই করে। তাই তোমরা খুশি হয়ে সেই পুজো দেখো, আর তুমি আমার গপু, তুমিও নিও আমার পুজো ভক্তিভাবে। আমি ভক্তি করেই দিই, তুমিও নিও, গ্রহণ করো আমার। নমস্কার, নমস্কার।